নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো নতুন ছোট আলুর দম। শীতকালে ছোট আলুর দম কিন্তু দারুণ সুস্বাদু হয়। আমি একটা স্পেশাল মশলা দিয়ে ছোট আলুর দম বানাবো। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। নতুন আলুর দম করার জন্য আমি নতুন ছোট ছোট আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কিন্তু আলুগুলোর খোসা ছাড়াইনি। চলুন আলুগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিই। আলুগুলোর খোসা ছাড়াইনি কেন বলুন তো? কারণ ছোট আলুর খোসা ছাড়াতে অনেক সময় লাগে, কিন্তু সিদ্ধ করার পর এটার খোসা ছাড়াতে একদমই অল্প সময় লাগে। তাই আমি আলুর খোসাগুলো ছাড়াইনি, এগুলোকে ভালো করে কষতে কষতে ধুয়ে প্রেসারে সিটি মেরে নিচ্ছি। প্রেসারে সিটি হয়ে গেছে। এইবার আমি সিদ্ধ করা আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখুন খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। একটু আলগা করে চাপ দিলেই খোসাগুলো উঠে আসছে। আমার সব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার স্পেশাল মশলাটা তৈরি করে নিয়ে চলুন। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 10টা মতো গোলমরিচ দিয়ে ভালো করে শুকনো খোলায় এটা নেড়ে চেড়ে ভেজে নিলাম। যখন ভাজা ভাজা একটু গন্ধ বেরিয়ে গেল তখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখলাম। এখন গরম, মিক্সিতে দেব না, একটু ঠান্ডা হলে এটা আমি গুঁড়িয়ে নেব। আর ওই কড়াতেই আমি এবার একটু তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছাড়িয়ে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে আমি ভাজতে ভাজতে এর মধ্যে অ্যাড করে দেব নুন, অল্প একটু নুন, আর দেব সামান্য হলুদ। এবারে নেড়ে চেড়ে আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে চলুন আমি মিক্সিতে ওই ভাজা মশলাটা গুঁড়িয়ে নিই। ভাজা মশলাটা গোড়ানো হয়ে গেছে। মশলাটা ঢেলে এবার আবার আমি মিক্সিতে 2টো টমেটো আর 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা মিক্সিতে আবার বেটে নেব। মিক্সিতে বাটা আমার হয়ে গেছে, আর ততক্ষণে আলুগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এই ভাজা আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নেব, আর নিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে, আর নেব এই ছোটো চামচের এই 1/2 চামচ হিং। তো চলুন, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু সময় নেড়ে চেড়ে এর মধ্যে আমি হিংটা দিয়ে দেব। দিয়ে আরও
কিছু সেকেন্ড আমি ফোড়নটা নেড়ে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব মিক্সিতে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এটা দিয়ে আবারও আমি মশলাটাকে নেড়ে চেড়ে নেব একটু। মশলাটা কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে কড়াইয়ের মধ্যে মশলাটা লেগে যাবে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে একটু নেড়ে নেব। মশলাটা দিয়ে দেওয়ার পর এই কষানো মশলাটার মধ্যে ভাজা আলুগুলো যেগুলো তুলে রেখে দিয়েছিলাম, সেই ভাজা আলুগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে অ্যাড করব জল। জল দিয়ে আবারও আমি আলুটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর দেখুন বেশ টকটকে রং হয়েছে একদম। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেব 1 চামচ নুন। নুনটা ভালো করে আলুর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে একটু জল দিতে হবে। জল দিয়ে দেবার পর এর মধ্যে 1 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অপশনাল, কেউ যদি খুব ঝাল পছন্দ করেন তাহলে দেবার দরকার নেই, আর কেউ যদি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খায় তাহলে চিনিটা দেবেন। এরপর আমি চাপা দিয়ে দিলাম। মিনিট 5 পর আসছি। 5 মিনিট পর এসে ঢাকাটা খুলে দেখুন আলুর দমটা খুব ফুটছে। আর এর মধ্যে আমি স্পেশাল মশলাটা দিয়ে দিলাম, জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু ধনে পাতা। এই ভাজা মশলাটা কষানোর সময় কিন্তু কখনোই দেবেন না, তাহলে এর যে একটা সুন্দর ফ্লেভার বা গন্ধ সেটা চলে যাবে। এটা একেবারে শেষে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নিন। আমার ছোট আলুর দম রেডি। এই রেসিপিটি আপনারা গরম গরম লুচি, পরোটা কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। দেখবেন ভীষণ সুন্দর খেতে লাগবে। তাই যারা ছোট আলুর দম এখনও করেননি তারা ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিন ছোট আলুর দম।